মানুষ ওপারে যায়, কয় কয়টা মানুষের চেনস তুই? মা কলকাতার বাবু খুব ভালো মানুষ। পিরিত করেছে গো তোমাকে মাইয়া, ওই কলকাতার বাবুর লগে পিরিত করেছে। দুদিন পরে যখন নেশা মিটটা যাইব তখন বুঝবো পিরিতির খেলা। তো ভাই তোমার বারবার কইতাছি ঠিক কইয়া কথা কাও, এরপর তোমার ভাই বইলা মানতে মুই ভুলে দেবো। ওই বাবারি বাবা, এদিকে চোরের মায়ের বড় গলা, তুই হরিণার গঙ্গা মনে রাখিস, ওর নাম রুস্তম, গায়ের ছেলে রুস্তম। তুমিও মনে রাখো মুই গঙ্গা, এই কাঁয়ের মেয়ে গঙ্গা। গঙ্গা কি হয়েছে রে মা? সাতশো হারে এনে হট্টগোল গেলে। চাচা তুমি আইসো ঠিকই রাখো, দেখো তোমার মাইয়া পুতুল পয়লা হিন্দু হয়েছে, এনেছে এক বাবুর লগে পিরিত কইয়াছে। রুস্তম, এটা মগো ঘরের কথা মোরে ভালো কইরা বুঝতে দে। চাচা তুমি কি জানো তোমার এই কুলোটা মাইয়া? চুপ কইরা থাকবি রুস্তম। কি জানো তো মোর মাথার চান্দি গরম হইয়া গেলে কি হইব? চাচাছি চাচাছি, মুইয়া তোমার মন তেমনি মায়ার মুখ দেখতে চাই না। তুই বুঝে রাখো চাচি, এই তেমনি মায়া যদি গ্রামে থাকে তাহলে তোমাকে কপাল ফুলব, বুঝলা? কপাল। তুই গানে গান এলো খারাম, তোরে মুই ভালো কইরাছি। হ্যাঁ তো সে নয়, এইবার তাহলে এই তোমার এই মায়া গাড়ি শিখতে পারো কিনা জানো? সব সকালে হ্যাঁ কি কই যাইছে? মুই আড়াল থেকে সব কথা শুনছিল শিমন। তোরে যে যাই কহু মুই তোরে অবিশ্বাস করি না রে মা, অবিশ্বাস করি না। দাদা মুই অন্য কাউকে বিয়ে করতে পারো না, মুই তারে খুব ভালোবাসি, তাই তারা মুই বাঁচতে পারো না। বাপের সামনেই কথা কইতে তোর জীবনে নষ্ট হইল না? বাঁচতে পারুম না। আরে নেব খারাপ বেরোচ্ছ মাইয়া, তুই বোঝস না কেন হইল গিয়া হিন্দু ঘরের পোলা, তুই মুসলমান ঘরে মাইয়া হইয়া একবারে যাবি কেমনে? নসিমন, কাক কোকিলে ডিমে তা দিয়ে বাচ্চা ফোটা, তবে তারে কি সারা জীবন ধৈর্য রাখতে পারে? তাই মুই ভাবতেছি মোর মায়ের কপালটা ফুলবো না তো? ফুলবো, এই বেটার কপাল আগে ফুলবো। কারণ দাদা দিনরা থেকে আইয়া এই গায়ের মেয়ে মায়ের লোকে ভক্তি রক্ষি করতে চাই। রুস্তম, তুমি হুকুম দাও চাচা, এই বেটার মাথাটা মুই ফাটাইয়া দিই। কাটবি না হরম সদা। এরপর তুই মোগো ব্যাপারে না গলস না, তুই মূর্তির সবাই করা বুটি দিয়ে তোর কুসলামি করার সাপ মুই জন্মের মতো ঘুরতে আছি মরে আরামে বাচ্চা। চাচা তোমার এই কুলোটা মাইয়ারে থামাও কইলাম, নইলে তুই কি করবি? কি করবে? তোর বাপের ঘরে আগুন ধরাইয়া দিব, তোর মনে পোড়াইয়া চাই কইরা দিব। আর তোর এই পিড়িতে নাগরটারে মাইরা পদ্মার চলে বালিকা 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 বাবু বাবু বাবু, মুই আপনার পায়ে ধরতাছি, এখান থেকে চলে যাচ্ছেন বাবু, চলে যান। ওরা খুব খারাপ মানুষ, আপনারা জানে বাইরে ফেলবে, চলে যান। আমি যে আপনার মেয়েকে ভুলে যান বাবু, ভুলে যান। ওরা অন্যত্র বিয়া দিলে সব ঝামেলা মিটে যাইল, আপনি এখান থেকে জাল নিয়ে চলে যান বাবু, চলে যান। তা কি করে হয়? গঙ্গাকে যে আমি গঙ্গারে ভুলতে হইব? হ্যাঁ, মুই তারে ভুলতে পারুম না। যাও, দূর হইয়া যাও। মোর মুখে কহরে তোর লাহানি দাঁত এই হইতাছে। মা 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 হইয়া কইতাছি তোরে যদি কলে দিলে করে মানুষ কইরা যাই, আজটা কইতাছি হইব 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 না মা না। মায়া তোর বাবেরি ওরা ওরা হুমকি দিতেছে তোর জন্য মোটর দিয়া পানি ঢালতেছে।
করিস না। মুই একদিন হইল ওই কলকাতার বাবুরে চিনি, মুই তোরে বলতাছি সে তোরে কোনদিন ঠকাবে না রে মা, দুঃখ দেবে না কোনদিন, দুঃখ দেবে না। বাজান 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 প্রকৃতির বাবু, সবাই সবাই তো একে একে মরে সাইডা চলে গেল, তুমি যাইবা না? না গঙ্গা, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না, কারণ আমি তো যত অনিষ্টের মূল। না না বাবু না। হ্যাঁ গঙ্গা, তোমার মা বাবার আশীর্বাদ না নিয়ে আমি আমার আমার রক্ত দিয়ে তোমার কপাল রাঙিয়ে দিয়েছিলাম, তাই তাই যে হাত দিয়ে আমি তোমার কপাল রাঙিয়েছি সেই হাত আমি তোমায় দিলাম। বাবু চলো গঙ্গা, চলো। তোমার এই ভুবন মোহিনী রূপ আর চতুর চঞ্চল পথ চলা দিয়ে যেমন করে তুমি এই পথটাকে তরঙ্গায়িত করেছো, ঠিক তেমনি করে আবার তরঙ্গায়িত করবে আমার স্বপ্নের শহর কলকাতাকে। তোমাদের এই খোড়ো ঘর আর এই পদ্মার চঞ্চলা থেকে ভুলে এবার তুমি হবে সত্যি প্রকৃত শান্ত শিষ্ট বধূ গঙ্গা। বাবু আমার আমার মাটি থেকে তুলে আনা বাংলাদেশের বউ। আমি ওর রক্ত চাই, রক্ত। জানো তো আমার সরলতার সুযোগ নেই, আমার জীবনটা একেবারে ছাড়খাড় করে দিয়েছে। আমি ওর রক্ত চাই, রক্ত চাই বললে কি সবকিছু পাওয়া যায় মা? না না, তুমি যেটা আবদার করছো তা আমি কখনো পূরণ করতে পারবো না। কিন্তু তুমি তো বলেছিলে জীবন চৌধুরী তোমার বন্ধু। হ্যাঁ বন্ধু তো নিশ্চয়, তাই বলে তুমি যা চাইছো তা আমি পূরণ করতে পারবো না। হ্যাঁ, তাছাড়া তোমার বড় দিদি আছে, তার বিয়ে না দিয়ে তোমার বিয়ে প্রস্তাব দিয়ে আমি কেমন করে? বেশ, তাহলে আমি নিজেই যাবো জীবন চৌধুরীর কাছে। জীবন চৌধুরীর কাছে তোমার কি দরকার মা? দরকারটা তার সঙ্গে নয়, তার ছেলেদের সঙ্গে। একই কাকা বাবু, আপনি এখানে? হ্যাঁ মা, তোমার মামা জরুরি টেলিফোন করেছে, আমি কি না এসে থাকতে পারি? বলো মা, তোমার কি সমস্যা? আমি বিয়ে করতে চাই। বেশ ভালো কথা। তা হেরে ছিল মায়ের জন্য ছেলে দেখার ব্যবস্থা করতে দোষ কোথায়? আরে দোষ তো কোথাও নেই, কিন্তু ওর বড় দিদি আছে, তার বিয়েটা তো আগে দিতে হবে তো নাকি? সে তো অবশ্যই। তাহলে চল আমরা সবাই মিলে ওদের জন্য দুটো ভালো ছেলে দেখি। না, আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই। আমার ছোট ছেলে নবীন তো এখন বাংলাদেশে আছে। নবীন নয়, আমি প্রবীণকে বিয়ে করতে চাই। নবীন তো বিয়ে হয়ে গেছে। জানো একটা বিবাহিত, আমি ওকে ছাড়বো না মামা। আমার সাথে অন্যায় প্রতিশোধ আমি নেবই নেব, নেবই নেব। আমার বোনের এই ছোট মেয়েটা বড্ড একরোখা, কিন্তু বড়টা অতিশয় ভদ্র, যেমন যেমন মিষ্টি তার সুললিত কণ্ঠস্বর। তুমি নির্মল পারো মঙ্গল পারে বলিন মর্ম বোঝায়, তুমি নির্মল পারো মঙ্গল পারে বলিন মর্ম বোঝায়, তব পুত্র কিরণ দিয়ে রাখব কালিমা বুঝায়, বলিন মর্ম বুঝায়, তুমি নির্মল পারো মঙ্গল পারো বলিন মর্ম বুঝায়। কেমন মধুর সুরে সন্ধ্যা আরতির গান গাইছে। আমার বোনের বড় মেয়ে চামেলি। হ্যাঁ,
ও কলকাতার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ওর বাবা মারা যাওয়ার পর থেকে ওরা দুজন আমার এখানেই থাকে। বলতে পারিস ওদের দুজনের মুখের দিকে তাকিয়ে আমি এখনো আমার হারানো মেয়েকে বলে থেকে আমি বেঁচে থাকতে চাই। তোর ওই বোনের মেয়েটিকে আমার খুব দেখতে ইচ্ছে করছি জানিস, একবার ডাকবি? আরে ডাকবো তো। আরে বাবা ঠাকুর ঘরেও প্রার্থনা করছে, প্রার্থনা শেষ হলি ও এখানে আসবে। চল ততক্ষণ ওইখানে আমরা একটু অপেক্ষা করি। আমার বন্ধু জীবন। আমরা তোমার ছেলে তুমি অনেক বড় হবে মা। হ্যাঁ ওরা আমার হারানো মেয়ের অভাব অনেকটা পূরণ করে দিয়েছে বুঝলিস। আগে কলকাতা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে দরিদ্র নিপীড়িতদের জন্য রিসার্চ করছি। হ্যাঁ এইবার এইবার মাকে আমার না একটা পাত্র করতে পারি আমি বাঁচি জানিস। লজ্জা কিসে রে মা, লজ্জা কিসে রে? বড় হয়েছিস, একদিন তো বিয়ে দিতেই হবে। কি বলিস জীবন? জীবন আরে এই জীবন কি ভাবছি? না মানে আমি বলছিলাম এই মাকে যদি আমার ঘরে পাঠাতে চাইবেন, আমার ছোট ছেলে নবীন। আরে সে তো আমার সৌভাগ্য। নবীনের মতো স্মার্ট ছেলে বর্তমান যুগে তো পাওয়াই যায় না। কিরে মা তোর কোনো আপত্তি আছে নাকি? লজ্জা পেয়ে গেছে মা, আমার লজ্জা পেয়ে গেছে। এই জানিস জীবন বহুদিন পর আমরা দুই বন্ধু হাসতে পেরে না আমার খুব খুব ভালো লাগছে। হ্যাঁ মজা বলছি, জীবনটা তো আর এক শেষ থাকে না। তাই তো জীবনটা যে বড় বিচিত্রময়। আজ আমি আসছি বন্ধু। আর ওই কথাই রইল, তোর বোনের এই মেয়েটি হবে আমার ছোট ছেলে নবীনের বউ। আরে সে তো অবশ্যই। তাহলে আজ থেকে আমাদের দুই বন্ধুর নতুন পরিচয় হবে। আমরা দুই বিয়াই মশাই, ও ডাক্তার চিরঞ্জীব রায় আমার শ্বশুর মাঝে বিয়ে মাথায় হবে? নো নেভার। এ বাড়িতে কোনো বউ ঢুকবে না। আমি কেউ তো সাথে খবর মেরে সবকিছু ধ্বংস করে দেব। জীবন বাবুর সাজের সংসারে আগুন জ্বালিয়ে আমি শ্মশান করে দেব। আমার কাউকে শ্মশান করতো কেউতে? তোমার বাবার চন্দ্রমূর্তিকে না মানে? ঢোক গেলতে হবে না, আমি সব জানি। মানে তুমি কেন এ বাড়িতে বউ হয়ে এসেছো? কি তোমার আসল উদ্দেশ্য আমার কিছু অজানা নেই? কি বলতে চাইছো তুমি? তুমি যদি ডালে ডালে চলো, আমি চলি পাতায় পাতা। তবে কোনো ভয় নেই, তুমি যা করতে চাইছো করে যাও, আমি আছি তোমার সাথে। তুমি বিশ্বাস করো, তোমাকে ভালোবাসা দিতে আমি কোনোদিন কৃপণতা করিনি। আইনি তোমার আমার ভালোবাসার মধ্যে কোনো জড়তা নেই। যে মেয়ে বিয়ের আগে দুটো সন্তান নষ্ট করে দিতে পারে, সে যে তার স্বামীকে কতটা ভালোবাসে তা আমাকে নতুন করে বোঝাতে হবে না। বলো বাবার খবর কি? তোমার বাবা তার ছোট ছেলের বিয়ে নিয়ে এখন ব্যস্ত আছেন। ছোট ছেলের বিয়ে? ব্যাপারটা তো বুঝলাম না। তোমার ছোট ভাই নবীনের বিয়ে ঠিক হয়ে গেছে। কোথায়, কার সাথে, কিভাবে, কখন? ওই ডাক্তার চিরঞ্জীব রায়ের বোনের মেয়ের সাথে। ডাক্তার চিরঞ্জীব রায় বোনের মেয়ে মানে সহেলি? না, সহেলির বড় বোন চামেলির সঙ্গে। নবীন জানে
সেটা কোনো পারবো না। ওপার বাংলা থেকে যাতে এপারে ফিরে না আসতে পারে তার ব্যবস্থা আমাকেই করতে হবে। এই কিভাবে? পদ্মার চরে বালি চাপা দিয়ে জন্মের মতো শেষ করে দেব ওই শালা শুয়োরের বাচ্চার নবীন চৌধুরীকে। আরে তারা কি প্রয়োজন আছে? তুমি তো তোমার বাবার সব সম্পত্তি নিজের নামে লিখে দিয়েছো। হরে কৃষ্ণ নিয়ে আসো বাবা, নিয়ে আসো, কিন্তু এখন যে অনেক কিছু বাকি আছে। দাদু হরে কৃষ্ণ এখন যে তোমরা তোমার শহরের অর্ধেক সম্পত্তি নিতে পারো না। দেবে বাবা। হরে কৃষ্ণ তোমরা চলো গাছের ডালে ডালে, আর তোমার বাবা চলে গাছের পাতার শিরার উপর দিয়ে। তোমার বাবা তোমাদের এই সম্পত্তির অর্ধেক যে নবীনের নামে উইলি করে রাখবে, এটা কি তোমরা জানো? বটে, আজ আমি বাপ বাবাজিকে পুরো পারে পাঠানোর ব্যবস্থা করছে। খবরদার এই কাম করতে চাইবো না, তাহলে পুলিশকে চাইবো। আর যেহেতু এখন তোমরা দুজন ছাড়া এই বাড়িতে আর কেউ নাই, তাই ওই কেসটা তোমার ঘরে আসতে পড়াটা স্বাভাবিক। ইচ্ছে করছে বুড়োটাকে জন্মানো মতো। ওই বুড়াকে খাবারে মেরে দেবো। হরে কৃষ্ণ তাহলে কি নবীন তোমাকে সাইরা কথা কইব? নবীন আমাদের সেই হরম যত নবীন, ওকে আমি দু চোখে সহ্য করতে পারি না। আজ আমি রুস্তমকে ভয় করছি, ওকে জন্য পদ্মাঞ্চলে বালি চাপাতি জন্মের মতো শেষ করে দেয়। হরে কৃষ্ণ বলো, তবে যা পারা ঠান্ডা প্রেমে মানে আস্তে সাবধানে। হ্যাঁ, ওই দেখো আমার দাদা দাঁড়িয়ে রয়েছেন। দাদা মানে ভাসি ঠাকুর? কে মেয়েটা? আমার স্ত্রী দাদা। আরে তো মানুষ না বনের জন্তু গো। তাই তো। আরে নবী, এই শিম্পাঞ্জি থেকে পেলিকোট থেকে ঢাকার চিড়িয়াখানা থেকে ছেড়ে দিয়েছে বুঝিয়া। দাদা, আরে এটা তুই কি করছিস? বললাম না আমার স্ত্রী তোর ভাতৃবধূ। আরে বাবা দেখে দাও তোমার ছোট ছেলে বাংলাদেশ থেকে বউ নিয়ে এসেছে। আরে এটা বউ না অন্য কিছু? হরে কৃষ্ণ আমাকে দেশে এগুলো হইয়াই থাকে। তা বলি ও মাইয়া, তোমার নাম কি গো? মোর নাম গঙ্গা। কি নাম বললো? গঙ্গা? আবার কেমন নাম গো? আমি কবি, এমন নাম তো আমার বাপের জন্মেও শুনিনি। এই তো শুনেন, হ্যাঁ কি আপনার চাওয়াল? কি বললি? চাওয়াল? বেদমে জানিস না তাকে কি বলতে হয়? এটা আমার হাত নয়। ও হ্যাজ বল। ও কলকাতার বাবু, হ্যাজ বল মানে কি গো? হ্যাজবল নয়, হাজবেন্ড মানে স্বামী। ও স্বামী মানে তো মরদ, তাই না? ঠিক কইছো ভাইয়া, তুই ঠিক কইছো, স্বামী মানে মরদ। তাই এর হাতে শাখা নাই, মাথায় সিঁদুর নাই, আবার কলকাতায় হ্যাঁ নাকি এর হাজ বল? বেদবা মানুষের আবার মরদ আই বাতাত দিয়া। জমলে ফোন কাকা কি বলতে হয় জানিস না? তুমি আমাকে বৌদি বলে ডাকতে নিষেধ করেছো, তবু বলছি গঙ্গা আমার বিয়ে করা স্ত্রী, তাকে অপমান করার চেষ্টা করো না প্লিজ। ওরে বাবা রে, এই তুই দেখছি আমার হাত ধরে আবার আমাকে ফোন করে দিচ্ছে। আমার স্ত্রীকে অপমান করার চেষ্টা করলে আমি ছেড়ে কথা বলবো না। কি করবে তুমি? ছোট দেওর হিসেবে বৌদিকে যে সম্মান দেয় সে সম্মান দিতে আমি ভুলে যাবো। বৌদিকে তুই কথাটা ভালো করে বুঝিয়ে দিস। এবার তুই কিন্তু আমার স্ত্রীকে অপমান করছিস। হ্যাঁ, সম্মান করার তো যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্তু তাই বইলা তুমি ছোট ভাই হইয়া বড় ভাই স্ত্রীকে যা খুশি তাই অপমান কর। দাদু, এটা আমাদের পারিবারিক ব্যাপার, এর মধ্যে আপনার নাক না বলালেও চলবে। আপনি এখন যান। ওরে বাবা রে বাবা,
এই বাংলাদেশ থেকে একটা বউ ধরে আনতে দেখছি, তুমি যে হরিদাস পার হয়ে গেছো, তোমাকে কথার মধ্যে মোর কোনো কথা বলা চলবে না। আমি আপনাকে যেতে বলেছি, যান। ঠিক আছে, যাইতাছি যাইতাছি, তবে তোমাকে ভালো হইব না, এটা আমি কইয়া গেলাম। আশ্চর্য, কোথা থেকে একটা বান্ধব ধরে দিয়েছে, ননি দাদুকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সংযত হয়ে কথা বলো, বারবার বলছি গঙ্গা কিন্তু আমার স্ত্রী। তুইও সংযত হয়ে কথা বলবি, বুঝলে? কিন্তু আমার স্ত্রী। আশ্চর্য বড় ভাই, বড় ধন রক্তের বাঁধন, যদি সে পৃথক হয় তবে নারীর কারণ। ঠিকই বলেছিস, তুই একদম ঠিক কথা বলেছিস। আচ্ছা, আমাদের মতো বিবেক সৃষ্টি করা একমাত্র কারণ এই অসভ্য চোখলে কেউ মেয়েটা তুই হাত ধরে ঘরে তুলেছিস, কোন লজ্জার মাতাকে বলতে পারে? হে লজ্জার মাতাকে, তুই এই অভদ্র মেয়েটাকে এ বাড়িতে প্রশ্রয় দিচ্ছিস। এত বড় স্পর্ধা, এত বড় কথা বললে। তোর মুখে মুখে কোনদিনই তো আমি তর্ক করতে চাইনি রে দাদা, কিন্তু তোর আর বৌদি দুর্ব্যবহারই আমাকে এমন ব্যবহার করতে বাধ্য করেছে। তুমি চুপ করো, তোমার হাত দুটো ধরে কইতাছি, এমনকি ঝগড়া কইরো না, করতে না। কি ব্যাপার? তুই ঝগড়া দিচ্ছে? কে ওটা? আপনার বৌমা এসেছে। বৌমা, আমি তো শহরের মেয়ে, আপনার মনে মতো হতে পারিনি, তাই আপনার ছোট ছেলে ওই বাংলাদেশ থেকে একেবারে গায়ের মেয়ে বাংলা তুলে এনেছে। এটি কখন এসেছে? আর তোমার সঙ্গে কেন ভর্তি বা রান্নাটি কে? বাবা, আগে আমার স্ত্রী বাংলাদেশে গিয়ে এক বিশেষ পরিস্থিতিতে আমি ওকে বিয়ে করে দেশে ফিরতে বাধ্য হয়েছি। গঙ্গা, ইনি আমার বাবা। বাবা? আগে কইবা তো, আমার শ্বশুর বাবা। শ্বশুর বাবা, তোমারে প্রেরণা। আরে ও প্রবীণ, এ আবার কোন থেকে শোনাও রে বাবা? বাবা, এরা আপনার বৌমাকে অপমান করছে। আমার বৌমা? কিন্তু আমি ডক্টর চিরঞ্জীবকে কথা দিয়েছি তার বোনের মেয়ের সঙ্গে আমি তোমার বিয়ে দেবো। মানে আচ্ছা বলো তো বাবা, এটা কি মানুষ না বলতে পারে চলে বেড়ানো কোন জন্তু? একে হাত ধরে বাড়ি নিয়ে আসছে, তার কি কোন রুচি বোধ মনে আছে? আরে ওর প্রণাম করার স্টাইলটা দেখেছো? মুই মোর শ্বশুর বাবারে প্রণাম দিতেছি, তা তোমারও গা বলতেছে কেন? ও বাবা, এ আমার কোন দেশের ভাষা রে বাবা? এমন ভাষা তোমার বাপের জন্মেও শুনি। এইটা মোর গাঁও গ্রামের ভাষা, এই ভাষা হইতে হইতে মুই বড় হয়েছি। এইটা মোর মাতৃ ভাষা। আমার দাঁত কালাইতেছে। ছোট কাল থেকে মায়ের কোলে বসে যে ভাষা শেখন যায়, ধ্যারি কয় মাতৃ ভাষা। ও কইতে বাবু, আগে বুঝা দাও। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই অশিক্ষিত মেয়েটাকে তুমি কিভাবে বাড়িতে নিয়ে এলে হবে? না 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 শ্বশুর বাবা, মুই অশিক্ষিত নই। মুই তো মোর গ্রামের পাঠশালায় ক্লাস 5 নেওয়ারে শিখছি। শ্বশুর বাবা, মোর মা দাদাটা খুব ভালো ছিল, খুব ভালো ছিল। কোথাকার পাগলা ভূত রে বাবা, এর গা থেকে কেমন পচা কাদার গন্ধ বেরোচ্ছে। না না না, এটা কাদার গন্ধ নয়, এই আমার গায়ের খেই। বাবা এখনো ভালোই ভালো বলছে, নবীনকে বলে দাও এইসব জঙ্গলি ভূতের স্থান আমার বাড়িতে নেই। আমার বাড়ি মানে? এই, এটা তোর একার বাড়ি হলো কবে থেকে রে? এটা তো আমাদের সবার বাড়ি ছিল, কিন্তু এখন নেই। এই বাড়িটা বাবা আমাদের নামে উইল করে দিয়েছে। মিথ্যেটা ভালো না পাবেন, আমি তোমাদের নামে উইল করে দিই, বরং তোমরাই আমার অসুস্থতার সুযোগ নিয়ে আমার হাতে কালি মাঠে মিথ্যে ঠিক সঙ্গে জালিয়াতি করে দাও। যাই হোক, উইল যখন হয়ে গেছে, সম্পত্তি এখন আমাদের। তাই আমরা যাই বলবো আপনি তাই শুনেন। বৌমা! হ্যাঁ, আমি আপনার বৌমা বলছি।
আমার কথা না শুনলে এই জঙ্গলি মেয়েটার সঙ্গে আপনাকে বের করে দিতে বাধ্য হবো। বাহ 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 রে সভ্য মানুষ, যেই না আমি কয়েকদিনের জন্য একটুখানি বিদেশে গিয়েছি তারই মধ্যে আমাদের বাড়িতে এত কাণ্ড ঘটে গেল। আরে যা হবে তা তো হয়ে গেছে, এখন তুই ভেবে দেখ তুই কি করবি। এই চোখলি ছেলে মেয়েটাকে বিদায় করে দিয়ে নিজে এখানে থাকবে, নাকি ওর সাথে সাথে তুইও বেরিয়ে যাবে? গঙ্গার যদি এ বাড়িতে থাকার কোনো স্থান না হয় তাহলে আমারও থাকার কোনো প্রয়োজন নেই। চলেছো। কোথায় যাচ্ছ? যেদিকে দু চোখ চায়। কপালে যা যদি নবীন। হ্যাঁ বাবা, আমাদের সবকিছু থাকলেও যখন আমরা এইভাবে পথে বিক্রি হয়ে গেলাম তখন তুমি আমায় ক্ষমা করো বাবা। তুমি একটু বোঝ বাবা, একটু বোঝ বাবা। কিভাবে কোন পরিস্থিতি আগে আমার এই অবস্থা হচ্ছে তা নিশ্চয় তোকে নতুন করে বোঝাতে হবে না বাবা। আর তুই যদি আমাকে ছেড়ে চলে যান বাবা, আমার কি হবে রে বাবা, আমার কি হবে? তাহলে শ্বশুর বাবা মুই এই বাড়িতে থাকতে পারুন? তুমি এত বুঝা বলো না, আমাকে তাড়াই দিও না। তুমি যদি তাড়াই দাও আমরা কোথায় গিয়ে থাকুন, কে মধ্যে আশ্রয় দিব? বলো বলো বলো। দাদা তোকে আমি শেষবারের মতো বলছি, গঙ্গাকে তুই সম্মান দিয়ে কথা বল, নইলে কিন্তু আমিও তোকে সম্মান দিতে বা ভুলে যাবো। এত বড় কথা বলে দাঁড়া, তোর মোটা দাবি দেখাচ্ছে না, তোর মোটা দাবি দেখাচ্ছে না। জামাটাকে আগে বাড়ি থেকে তাড়িয়ে দাও। তুই ব্যবসাতে খাই নুনো ছিটে দিও না তো, দেখছো বাড়িতে অশান্তি হচ্ছে তার মধ্যে তোরে। কি আমি কাটা খায় নুনের ছিটা দিচ্ছি? পুরো ভাত তুমি তখন থেকে যা নয় তাই বলে চলেছো, আমাকে জট করে নাই বলে আমার গঙ্গাকে আমি সব সহ্য করে নিয়েছি, কিন্তু আমার বাবাকে যদি তুমি আর একটা কটু কথা বলেছো তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। কি কথা তুমি? ওর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বল করে দেবো। কি সাহস, কি সাহস তোমার ভাই! এতে তারাও না হবে, এক মুহূর্তে বাড়িতে থাকতে পারবে না। আমি তা সহ্য করতে পারছি না, তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, তুমি আমার মৃত্যু দাও। বাবা মুই তো জানতাম ওর গাঁও গ্রামের লোকেরা ঝগড়াঝাটি করে, কিন্তু এখানে দেখছি মোদের গাঁও গ্রামের লোকের চাইতে কলকাতার বাবুরা কিছু কম যায় না। যত নষ্ট বলে অসভ্য চমড়ে কে দাদা, আর একটা খারাপ কথা যদি তুই গঙ্গার নামে বলিস আমি কিন্তু তোর জিপটা টেনে আবার ছিঁড়ে দেবো। আমার জিপটা তুই ছিঁড়ে নেবি। আমি লোকে মারিস না, ছোট ভাই ছোট ভাই। তাহলে আমাকে কথা দে, এ বাড়ি ছেড়ে তুই চলে যাবে। কখনো না, গঙ্গা যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে ওর সাথে আমিও বাড়ি ছেড়ে চলে যাবো। তুমি যাবে না, তুমি চলে গেলে আমার কি হবে? তাহলে কি হবে? তাহলে যে মেয়েটাকে আমি বাংলাদেশ থেকে বিয়ে করে দিয়ে এলাম তার কি হবে? আরে সে কোন জাহান নামে যাবে সেটা আমার জানার দরকার নেই, তবে আমার বাড়িতে কোন ভিখারি স্থান হবে না, হবে না, হবে না। বাবা আমি যে বড় অসহায়, বড় অসহায়, যদি পারো আমাকে তুমি ক্ষমা করো বাবা। আরে এই মেয়েটিকে ওর বাবা মার কাছে ফিরিয়ে নিয়ে যেত না বাবা। বাবা বাবা কলকাতা বাবু, কলকাতা বাবু মরে কি তাহলে পথা ধরে ফিরে যাইতে হইব? কখনো না, তুমি না আমার বিয়ে করা বউ। তাই তো নতুন বউয়ের জন্য মালা গেছে নিয়েছি নবীনা। আরে সহেলি, তুই হঠাৎ এখন এইখানে? ও মা, আমার নবীনা নতুন বউ নিয়েছে, আমি একটু দেখতে আসবো না? কিন্তু তাকে যে এই বাড়িতে কেউ মেনে নিতে চাইছে না রে। তাতে কি হয়েছে? আমি তো মালা দিয়ে তোমাদের বরণ করতে নিতে এসেছি। নাও তো মালা দুটো পরে নাও তো। দাদা তুই শোন, শোন রে। আরে দেখো ভোগাবে, আরে শোন দেখো কি সুন্দর মানিয়েছে দুজনকে। সহেলি
তোমার দাদা ওই শয়তান বাবু চৌধুরী আমার জীবনটা একেবারে ছাড়খাড় করে দিয়েছে, আমার জীবনটা শেষ করে দিয়েছে। আরে খুব কাঁদছে। না না, আমি কাঁদছি না, আমার চোখে জল নয়, আমার চোখ থেকে গড়িয়ে পড়া এক একটা আর্তনাদ, এক একটা আর্তনাদ। এই শৈলী, কি বলে গেল মেয়েটা? প্রবীর চৌধুরী ওর জীবনটাকে। মেয়েটা খুব ভালো। হ্যাঁ? হ্যাঁ, মেয়েটা খুব ভালো। আর তুমি? মুই হ্যাঁ, মুই না। এই শোনো, এখন থেকে না শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, বুঝেছো? হ্যাঁ। আমি তোমার জন্য বই নিয়ে আসবো। হ্যাঁ, রোজ রাত্রিবেলা তোমাকে পড়িয়ে এই শহর কলকাতার উপযুক্ত বউ করে তুলবো। দেখবে একদিন তুমি হবে এই কলকাতার শ্রেষ্ঠ আকর্ষণ, কারণ তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। দিদিমা কিছু বলেছে বুঝি? পুরানো দিদিমার কথা রাইট